হ্যালো গাইস, আবারও আমি নিয়ে চলে এসেছি আমার হাতের কাজ। দেখো, সিলভার অক্সিডাইজের উপরে ইয়াররিংস আর নেকলেস। তো দেখো, এই কটন বল থ্রেড দিয়ে আমি বানিয়েছি এই নেকলেসটি। দেখো, তো আবারও আমি একটি নতুনত্ব একটি জুয়েলারি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। তো বলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্দনা ভ্লগস। কেমন আছো তোমরা সবাই? বলো তো, আবারও আমি নিয়ে চলে এসেছি একটি নতুন জুয়েলারি। তো দেখো, আমি জুয়েলারিটা বানানোর জন্য কি কি নিয়েছি। নিয়েছি কটন বলস, নিয়েছি একটা নেকলেসের প্যান্ডেন্ট, অ্যান্ড নিয়েছি আমি একটা টার্সাল। এই দেখো, টার্সাল নিয়েছি গিয়ার তার। তারপর আমি নিয়ে নেব গিয়ার লক। তো এই সাম কিছু প্রোডাক্টস দিয়ে আমার জুয়েলারিটা কিন্তু তৈরি হবে। তো এই দেখো, এটা হচ্ছে গিয়ার লক আর সিসার অ্যান্ড নোজ পিলার। দেখো, এটা তো থাকবেই প্রত্যেকটা জুয়েলারির মধ্যে। তো বন্ধুরা, আবারও আমি একটি নতুন একটি জুয়েলারি তোমাদের সামনে ক্রিয়েট করার জন্য বা তোমাদের সামনে তৈরি করার জন্য চলে এসেছি। তো দেখতে থাকো আমি কিভাবে জুয়েলারিটা তৈরি করছি। তো দেখো, এই দেখো, প্রথমে এই সিলভার যে প্যান্ডেন্টটাকে ওদের যে আমি মানে ঘুঙরু আমি আগের থেকে সিলভার ঘুঙরুগুলোকে আমি আটকে নিয়েছি। দেখো, তারপর আমি গিয়ার গিয়ার যে তারটা আছে ওটাকে আমি নিয়ে নিয়েছি। গিয়ার তারটাকে নিয়ে আমি দুটো ডিভাইড করেছি। দেখো, দিয়ে তারপর আমি এই একের পর এক কটন বলসগুলো এটার ভিতরে দেব। এই দেখো, গিয়ার তারটাকে আমি প্যান্ডেন্টের ভিতরে ভরে নিয়েছি। দেখো, এরপর আমি রেড কালারের প্রথমে কটন বলস দিচ্ছি। দেখো, তো এটা অন্যরকম ডিজাইন হবে, সিম্পল ডিজাইন নয়, এটা একটু অন্যরকম ডিজাইনের, মানে নেকলেসের যে ডিজাইনটা আছে সে ডিজাইনটা একটু অন্যরকম, নতুনত্ব একটা ডিজাইন। নতুন না, তোমরা আগেও হয়তো দেখেছো। দেখো, সিলভার অক্সিডাইজের এই নেকলেসটি আমি এবার এক এক করে তৈরি করছি। দেখো, রেড কটন বলস আর ইয়েলো কটন বলস দিয়ে। দেখো, এক 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 করে আমি কটন বলসগুলোকে এটার মধ্যে ভরে নিচ্ছি। এই দেখো, তো এটা একটা ভরার একটা প্রসেস আছে, মানে এখানে দুটো তার গিয়ার তার গেছে। তো দুটো গিয়ার তারের মধ্যে মানে ভরছি আর কি। এই দেখো, তো এইভাবে আমি পুরো কটন বলসগুলোকে এটার মধ্যে অ্যাটাচ করে দেব। দেখো, পুরো কটন বলসগুলো, এগুলো যে কটন বলসগুলো জানেন, এগুলো পুরো কটনের হয়, মানে তোমার স্কিন ফ্রেন্ডলি, মানে স্কিন তোমার স্কিনে কোনো রকমের কোনো মানে অসুবিধা হবে না। স্কিন মানে ভালো থাকবে এই কটন বলগুলো। এগুলো পুরো পুরো মানে পিওর কটনের যে বলসগুলো আছে, এগুলো পরে আরাম। আর খুব মানে লো ওয়েট আছে, প্রচুর মানে খুব লো ওয়েট, অত ওয়েট নেই। এই দেখো, এটা হলো চার্মস। দেখো, এই চার্মসটাই আমি এখানটায় মানে লক চার্মস, এই দেখো, এই চার্মসটাই আমি এখানটায় দিয়ে দেবো। এই দেখো, তো কোনো বি জুয়েলারির মধ্যে এই চার্মস ছাড়া কিন্তু জুয়েলারিটা সম্পূর্ণ হয় না। এই দেখো, তারপর আমি এটার মধ্যে দিয়ে দেবো, এই দেখো, গিয়ার লক। গিয়ার লক মানে গিয়ার তার দিয়ে যদি আমি জুয়েলারি তৈরি করি তাহলে তো গিয়ার লকটা অবশ্যই কিন্তু ব্যবহার করতে হবে। এটা মানে মানে জুয়েলারির, এটা জুয়েলারির মানে মেন যে আছে সেটা কিন্তু গিয়ার লক, মানে গিয়ার তার দিয়ে তৈরি করলে গিয়ার লকটা কিন্তু মেন একটা জিনিস। ঠিক আছে, এতে জুয়েলারিটা মানে নেকলেসটা টাইট হয়ে থাকে আর ভালো থাকে, মানে কি টাইট ঠিকঠাক থাকে আর কি। তো এই দেখো, আমি গিয়ার লক দিয়ে এবার আমি এটাকে ভালো করে তৈরি করে নিচ্ছি, টাইট করে নিচ্ছি নোজ পিলারের সাহায্যে। এটাকে আমি তারটাকে টেনে 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 ভালো করে এটাকে টাইট করে নিলাম। তারপর আমি এই যে লকটা আছে, যে লকটা যে ছোট্ট একটা লক দেখিয়েছি সেটাকে আমি ভালো করে চেপে দেব। দেখো, এই দেখো, চেপে দিয়েছি। তো দেখো, একদিকে টার্সেলটা আমার পুরোপুরি আটকানো হয়ে গেছে। এবার আমি দ্বিতীয় দিকে যে টার্সেলটাও সেটাকেও আমি সেম প্রসেস দিয়ে আমি আটকে নেব।
তো বন্ধুরা যারা তোমরা মানে জুয়েলারি বানাতে জানো তারা তোমরা বুঝতেই পারবে যে আমি কি বোঝাতে চাইছি। কিভাবে আমরা জুয়েলারিটা তৈরি করব, আর জুয়েলারিটা তৈরি করতে আমাদের কি জিনিস লাগবে বা কি জিনিসের কি ইউজ আছে, কিভাবে জিনিসটাকে আমাকে তৈরি ঠিকঠাক করতে হবে। তো সেগুলাই হলো আরকি, সেগুলাই কিছু কথা তোমাদের সাথে শেয়ার করছি। তো এই দেখো, এবার আমি নোজ পিলারের সাহায্যে এটাকে কিন্তু টেনে আমাকে এটা পুরোপুরি টাইট করতে হবে। যদি টাইট না করি তাহলে কিন্তু জুয়েলারিটা পরে কিন্তু তোমরা কিন্তু আরাম পাবে না। তো এটা মানে এটাকে ঠিক করার জন্য এটাকে টেনে আমাকে এটাকে ভালো করে টাইট করে নিতে হবে। দেখো, পুরোপুরি টেনে এটাকে টাইট করে নিলাম। এবার ২ বার এটাকে পেঁচিয়ে নেব। মানে গিঁটের মতন দিয়ে দেবো। দিয়ে তারপর কটন বলসের ওই দিক দিয়ে বের করে নিয়ে কাটিং করে দেবো। তারপরে যে গিয়ার লকটা যে আমি ইউজ করেছি সেটাকে অবশ্যই নোজ পিলার দিয়ে চেপে দেবো। দেখো, এই দেখো, মোটামুটি আমার জুয়েলারি কিন্তু নেকলেস একদমই তৈরি হয়ে গেছে। এই দেখো, এবার আমি এটাকে সিজারে দিয়ে কেটে নেব। এ দেখো, কেটে নিচ্ছি। দেখো, তো বন্ধুরা, নেকলেস কিন্তু কটন বলসের আর সিলভার চামসের নেকলেস কিন্তু তৈরি। এই দেখো, তো বলো কেমন বানিয়েছি আর কেমন হয়েছে বলো, কালারটা কেমন হয়েছে বলো। তো তোমরা তোমাদের পছন্দের মতন কালার দিতেই পারো, তোমাদের যেটা পছন্দের কালার, মানে তোমরা যদি রেডের সাথে গ্রিন দিতে পারো বা পুরোপুরি গ্রিনের উপরে করতে পারো, পুরোপুরি পিঙ্কের উপরে করতে পারো, মানে তোমাদের পছন্দের মতন তৈরি করাতে পারো, তৈরি করে নিতে পারো। উম তো সেরকমই মানে তৈরি হয়ে যাবে। কেউ যদি বলো যে আমি পিঙ্কের উপরে তৈরি করব, পিঙ্কের উপরে তুমি আমাকে চার্মস দিয়ে নেকলেস বানিয়ে দাও, তো সেটাও আমি পারবো। বা তোমরাও যদি কোনো মার্কেটে যদি দেখো যে এই জুয়েলারিটা আমি দেখেছি, আমাকে সেম আমাকে এরকম একটা জুয়েলারি বানিয়ে দাও, তো সেরকমও হয়ে যাবে বন্ধুরা। তো দেখো, এই জুয়েলারিটা দেখো পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার দেখো আমি এটার সঙ্গে বেশ এটার সঙ্গে তো মানানসই কানেরও হতে হবে না? তো দেখো, এবার সিলভার চামচের মধ্যে আমি ছোট্ট একটি চামচ দেখো ইউজ করেছি। এই দেখো, দেখো, এটা একটু লং না হলে ভালো লাগে নাকি? খুব ছোট তো ভালো লাগবে না। একটু লং হবে তবে তো ভালো লাগবে না দেখতে? তো সেটার জন্যে আমি ছোট্ট একটি চামচ ইউজ করেছি। তারপর তো কটন বলস তো আছেই। রেড অ্যান্ড ইয়েলো কটন বলস তো আছেই। এ দুটোকে তো অবশ্যই ইউজ করব। তাহলে তো জুয়েলারি মানে নেকলেসের সঙ্গে তো মানানসই হবে, তাই না? তো দেখো, তো তোমরা ভাবছো যে এ বাবা, এই ভিডিওটা কত স্পিডে যাচ্ছে। তো বন্ধুরা, মানে এই ভিডিও তৈরি করতে প্রচুর সময় লাগে। হ্যাঁ, প্রত্যেকটা একটা জিনিস যদি আমি দেখাই তাহলে তোমরা এটা কিন্তু বিশাল বড় একটা ভিডিও তৈরি হয়ে যাবে। কম করে ২০ থেকে ২৫ মিনিট, ৩০ মিনিট। তো অত বড় ভিডিও কিন্তু দিলে কিন্তু হবে না। এটা কিন্তু আমারই ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, তো সেটার জন্য আমি মাঝখানে স্পিডটা দিয়ে দিয়েছি। ঠিক আছে? এই দেখো, তো তোমাদের যদি কোথাও যদি বুঝতে যদি অসুবিধা হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট সেকশনের মধ্যে বলতে পারো যে কিভাবে এটা কিভাবে করলে বা এটা কিভাবে হবে। তো আমি অবশ্যই তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? তো এই দেখো, ইয়াররিংসটা কেমন তৈরি করলাম বলো। এটা কি ম্যাচিং হয়েছে কি বলো? আমি কি ম্যাচিং তৈরি করতে পেরেছি এই নেকলেস দিয়ে বলো? তো তোমরাও বলতে পারো যে না, এটা অন্যরকম, আরেকটু অন্যরকম হতে পারে। কানেরটা মানে নিচের যে সিলভার যে প্যান্ডেন্টটা আছে সেটা আরেকটু বড় হতে পারে। তো যার যেটা পছন্দ, মানে কেউ যদি বলো যে বড় প্যান্ডেন্টের উপরে আমাকে ইয়াররিংস চাই, তো সেটাও হয়ে যাবে। ঠিক আছে? তো এসবে তো নিজের উপরে না, নিজের পছন্দের উপরেই জুয়েলারি হলো। তো আমার বেশ এটা ভালো লেগেছে। তো আমি এরকম করে ডিজাইনটা বানিয়েছি। তো বলো কেমন হয়েছে বলো? তো অবশ্যই আমাকে লাইক করো, কমেন্ট করো। আর আমার জুয়েলারিটা মানে আমার জুয়েলারি যে আমি বানিয়েছি সেটাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাব করো। তো দেখো, তৈরি হয়ে গেল নতুন একটি জুয়েলারি। দেখো, জুয়েলারি বানাতে কিন্তু প্রচুর মানে ভাবতে হয় কিরকম বানাবো, কিরকম তোমাদের সামনে নিয়ে আসবো। একই রকম তো ভিডিও বানানো যায় না, তাই না? তো ভাবি যে একটু নতুনত্ব বানানোর চেষ্টা করি আর কি। তো বেশ এইবার মানে এই ভিডিওটা তো আমি বানাইনি, এই জুয়েলারি তো আমি বানাইনি। তো ভাবলাম চলো এই জুয়েলারিটা বানিয়ে তোমাদেরকে দেখানো হোক। তো এই দেখো, এবার আমি প্যাকেজিং করে নেব। দেখো, এটা পুরোপুরি দেখো এক্ষুনি প্যাকেজিং হয়ে যাবে। তো আমারও তারপরও স্যুট আছে, মানে কি এটাকে আমি আরেকবার মানে কি গলার এটাকে আমি ফটো তুলবো, পরে আমি এটাকে তুলবো। তো এখন আমি এটাকে প্যাকিং করে নিই।
তো এটা তৈরি হবার সঙ্গে সঙ্গে কিন্তু এটা পুরো প্যাকিং হয়ে যাচ্ছে। এই দেখো, দেখো পুরো প্যাকেটের মধ্যে এটা ভরাট হয়ে যাচ্ছে। যদি আমার এটা শ্যুট করা থাকে বা যেটা যদি আমার ফটো দেওয়ার থাকে ভিডিওর থাম্বনেইলের মধ্যে, তখন আমি এটাকে হয়তো আবার বের করব, বের করে ফটো তুলব, তুলে আবার কিন্তু এটাকে ঢুকিয়ে দেব। তো এই দেখো, এটা প্যাকিং হয়ে গেল। এই দেখো, নেকলেস কিন্তু ভরে দিলাম। এর পেছনের পিসটাতে আমি এর ইয়াররিংসটা ভরে দেব। দুটোকে আলাদা আলাদা রাখাটাই ভালো, ঠিক আছে? একসাথে রাখি না। এই দেখো, তো ওই একটা প্যাকেটের মধ্যে দুটো, মানে কি দুটো প্যাকেট করার মানে সিস্টেম আছে আর কি। সেটার জন্যই আমি দুটো দেখো, দুটো করে রাখি। দুই দিকে দুটো জুয়েলারি রাখা যায়। এই দেখো, তো দেখো এদিকটা কানের চলে এসেছে, এদিকে গলা চলে এসেছে। তো বন্ধুরা, কেমন হয়েছে বলো, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনের মধ্যে জানিও। ঠিক আছে বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই খুব 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 এই গরমের মধ্যে ভালো থাকো, ঠিক আছে? তো বন্ধুরা, টাটা। দেখো, এবার আমি এটাকে সিল করে নিচ্ছি। এই কত কিছু খেলো তাই মানুষ।